hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেইলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 9টা বেজে গেছে। এখন দেখুন ঘড়িতে 9টা বাজে। তো চলুন সঙ্গে থাকুন, আমার ব্লগের সাথে থাকুন। আর আজকে হচ্ছে কি দেখাবো সেগুলো হচ্ছে সব এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো তার জন্য হচ্ছে ওয়াচ করতে হবে, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেকটা এগিয়ে থাকবেন। আর আমি চেষ্টা করব আপনাদের হেল্পফুল কিছু করার জন্য। তো লাগিয়ে নিয়েছি, এই যে এখানে লাগিয়ে নিয়েছি ঘরে। আর হচ্ছে এবার হচ্ছে বিছনাটা গুছাবো। এই যে বিছনাটা দেখুন, এই যে এখানে হচ্ছে জিনিসপত্রগুলো এবার ভালো করে গুজে ঠিক করে বিছনাগুলো করবো। তো সঙ্গে থাকুন। আমার প্রচুর গরম লাগছে, তো ভাবছি এই যে পাখা না চালিয়ে কাজ করি, কেন দুনিয়ার এগুলো সব পড়ে রয়েছে। এগুলো কাজ করতে গেলে হচ্ছে আর মানে গরমে পাচ্ছি না, ভাবছি এসিটা চালিয়েই সমস্ত কিছু কাজ করবো। ডিম পাউরুটি টোস্ট খাবে, তো আমার মেয়ে আজকে ডিম পাউরুটি টোস্ট খাবে। মামাম না আজকে ফার্স্ট ব্লগ করছে এতদিন পর, না মামাম টাকা। তো চলুন হচ্ছে ফার্স্ট চালিয়ে দাও। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে ইন্টারেস্টিং ব্লগ আছে। আজকে ভাবলাম সবসময় তো এই ভিডিও দিই, আজকে হচ্ছে যাও চালিয়ে দাও। তো এসিটা চালিয়ে আমি ঘরে সমস্ত কাজ করি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো, যে কীভাবে কী করতে হয়, কীভাবে আমার সংসারটা আজকে সারা দিনের আমার সংসার আজকে মধ্যবিত্ত ঘরে বউরা কীভাবে লাইফটা লিড করে সারা দিন সকাল থেকে, সেগুলো সব দেখতে পারবেন। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমার পাশে। I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No. তো এসি ছাড়া হচ্ছে ঘরে কোনো কাজ করা যাচ্ছে না, মানে বিভৎস গরম। গরমে হচ্ছে মানুষ পাগলা হয়ে যাচ্ছে। ভাবলাম যে না বাবা চালাই, হার্টফেল হওয়ার থেকে, বেশি বয়স না, অল্প বয়সে মরে যাওয়ার থেকে গরমে এসি চলছে, দেখতে পাচ্ছি এই যে ঘাম। তো চলুন আমি ঘর চট করে। I hear the beat. It's in my chest. আমার নিজের কাজ কিন্তু আমাকে নিজেই করতে হয়, আমার কিন্তু কোনো মেড নেই। আর হচ্ছে আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, আপনারা জানেন যে রাখাটা ইম্পর্টেন্ট না যে আমি রাখতে পারবো না, কিন্তু আমি এখন রাখি না। আমার যতটুকু পারা যায় নিজের কাজ নিজে গুছিয়ে করাটাই হচ্ছে বেটার। তো সেই জন্য মানে কি ইন্টারেস্টিং জিনিস না, মানে আমি যদি এখন এসিটা না চালাতাম, টঙের মধ্যে চুল বেঁধে একেবারে কোমর বেঁধে আমাকে ঘরে কাজ করতে হতো, ঠিক আছে? এত স্টাইল মেরে কাজ করা যেত না। চলো সঙ্গে দেখুন, ব্লগটা দেখতে দেখুন। এই যে ভাববেন হচ্ছে সত্যি না, এই দেখুন আমার ছাটা আর ঘর দেখুন কতটা নোংরা। আমি ঝট করে আমি ঝাড় দিয়ে, বিছনাটা পুরো গুছানোই হয়ে গেল একদম, আমি ঝাড় দিয়ে আপনাদের সামনে আসছি। চলো I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess. টান আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তা আমি আর আমার মেয়ে খাবো। তো এইখানটা হচ্ছে এই যে আমাদের ব্রেকফাস্ট। তো চলুন সঙ্গে থাকুন। আজকে সকালে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি টোস্ট, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখুন। I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. Oh, the melody. It's smooth and sweet, like honey dripping. কমপ্লিট। ডিমের তরকারি হয়েছে, ঘরে কেউ নেই, মেয়ে আমি শ্বশুরমশাই, তাই ডিমের তরকারি করে নিলাম। ঘরে ঢুকবো, প্রচুর গরম লাগছে, পাখা চলছে। এসি তো অনেকক্ষণ আগেই অফ করে দিয়েছি আমি বেশিক্ষণ চালাই না, বুঝে চালাই। তো চলুন সঙ্গে থাকুন। আজকে সারা দিনের কি বাজার করেছি না করেছি সব কিছু এই ব্লগের মধ্যে আপনি পাবেন। আইসক্রিম বানাবো এটা। তো আজকে হচ্ছে কত টাকার হিসাব না হিসাব সব এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে
কটা হচ্ছে দুটো বালিশের ওয়ার কিনতে হবে। তো মেয়েকে রেখেই যাচ্ছি, জাস্ট রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট হচ্ছে বেরোবো, অটোয় উঠবো, নামবো, কিনবো, অটোয় আসবো। ফোনটা রেখেই যেতে হবে, কারণ হচ্ছে মেয়ে একা থাকবে, তো এই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করি, ফোনটা তো রেখেই যেতে হবে। তো চলুন ব্লগে থাকুন, নাহলে আমি ফোনটা নিয়ে গেলে আপনাদের আমি দেখাতে পারতাম মার্কেটগুলো। তো জাস্ট হচ্ছে দুটো তো কোল বালিশে কভার কিনবো। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এই গরমে আর এই যে দেখো, এটা হচ্ছে আমার কী কী নিলাম। এটা হচ্ছে আমার মেয়ের একটা টপস নিয়েছি জিন্সের সাথে পরার জন্য, শর্ট ভালো লাগছে, বলেও কুর্তির সাথে পরবে। আর এই দিকে হচ্ছে এটা কি, ও এটা একটা নেল পলিশ। আর হচ্ছে এই যে এটা হচ্ছে বালিশের, দুটো বালিশের ওয়ার, দুটো কোল বালিশের কভার। এর সাথে আমার সেট নেই, তো সেই কারণে যে সেট করে, মোটামুটি তো খুব একটা পাওয়া যায় না, তাও একটু পাওয়া গেছে। এই যে দেখাই তোমাদের, তাও কেমন হয়েছে বলো, কমেন্টে বলো। আর সে দেখো, তাও ম্যাচ হয়েছে, এ দেখো ম্যাচ হয়ে গেছে। আর এটা কেমন হয়েছে অবশ্যই। Lost in this cosmic abyss, my mind takes flight. বন্ধুরা, আজকে আমি সংসারে কত টাকা সেভ করলাম, তো আজকের সংসারের খরচ তো আপনাদের দিতেই হবে। আজকের ভিডিওটা সেটা, আজকে হচ্ছে শুধু আমার জন্য, আমার সংসারে কত টাকা খরচ হয়েছে, মধ্যবিত্ত ঘরে বউ হয়ে সারাদিন কাজ করে কত টাকা সেভ করে, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এটা লাস্টেই দেখাচ্ছে। আজকের আমার বাজার এসছে দেখুন, আলু 1 কিলো 32 টাকা, পেঁয়াজ এসছে 1 কিলো 50 টাকা, ডিম এসছে 7টা, 10টা ডিম 7 টাকা করে 70 টাকা, আর মেয়ের হচ্ছে দুধ এসছে 27 টাকা। ঠিক আছে, আজকে কোনো হচ্ছে বেশি খাবার আমি ঝুঁকি নিইনি, কেন বাড়িতে কেউ ছিল না, তো সেই জন্য ঘরের সমস্ত কাজ করেছি, আর হচ্ছে সংসারে যাবতীয় আজকের বাজারটা করেছি। তো টোটাল আমার হয়েছে 179 টাকা। আমি 200 টাকা রাখি, আর সেভ হয়েছে আমার 21। তো আমার কিন্তু আলটিমেটলি সেফই হয়েছে। সেভ যখন আমার হয়েছে 21, এই 21 রুপিসটা আমি কিন্তু কি করি, আমার যেটা একটা ব্যাংক ঘর আছে, আমি সেই ব্যাংক ঘরে রেখে দিই, যেটা আপনাদের মাধ্যমে আমি বলেছি ভিডিওর মাধ্যমে। কোনো দিন 20 টাকা বাঁচে, কোনো দিন 10 টাকা বাঁচে, কোনো দিন 15 টাকা বাঁচে, কোনো দিন হয়তো দেখা গেল 18 টাকাও বাঁচলো। যেমন হচ্ছে অনেক ছোট ছোট করে জিনিস নিয়ে হয়তো 18 টাকা বাঁচে, কোনো দিন হয়তো দেখা গেলো 30 টাকাও বাঁচে। সোজা আমার চলে যায় এই যে ব্যাংক ঘরে, সোজা চলে যায় আমার ঘরের একটা ব্যাংক ঘরে, ছোট্ট ব্যাংক ঘরে। তো যেই রকম করে করে আমার হয়তো দেখা গেলো মাসে আমার 100 টাকা বাজার খরচ থেকে আসে, মানে এই বাজার খরচ থেকেই আসে। হয়তো দেখা গেল 150 টাকা, হয়তো দেখা গেল 130 টাকা, এরকম আমার বাঁচে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে অনেক ভালোবাসা দেবেন।